যেমন কর্ম, বলেন যেমন কর্ম তেমন ফল। আপনি যা করবেন আপনি তার ফলাফল পাবেন। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, পারিবারিক হোক, ব্যবসায়িক হোক, শুধু জুলুম করবেন না। কি করবেন না বলেন? জুলুম। শুধু জুলুম থেকে নিজেকে বাঁচাবেন, আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নেবেন। সেই জুলুমটা কিন্তু পরিবারেও হতে পারে, ব্যবসায়ী হতে পারে, কর্মচারীতে হতে পারে, মালিকের উপরে হতে পারে। কোনো জুলুম করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা কিন্তু আজকে শাবান মাসের ঠিক মিডিল ডেতে আছি। কোন মাস বলেন তো? শাবানের পরে কোন মাস? কোরআনের সাথে যদি একটা কাপড় লাগানো হয়, লাগায় না? তো লাগায়, কিন্তু এটাকে ধুলাবালি যদি না আসে সেফটির জন্য কিন্তু একটা কাভার লাগায়। সামান্য কাপড়, কিন্তু ওই কাপড়টা এর সঙ্গে থাকলে পরে তার মর্যাদা কমে না বাড়ে? কমে না বাড়ে বলেন তো? সামনের মাসটা কি আর আগের মাসটা কি? এই জন্য এই মাসের দামটাও বেড়ে গেছে। কোন মাসের জন্য? রমজান মাসের জন্য। দেখেন না কি রাত আল্লাহ পাক দিয়েছেন। এই রাতের প্র্যাকটিস করো, মেইন রাতটা তালাশ করো। মেইন রাত আছে হলো সামনে রমজান মাসের কোন রাত? কদর রাত্রি। এটাকে তালাশ করার জন্য আল্লাহ পাক আগের থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। কদর বরাত নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। অনেকে বলেন যে বরাত নাই, এটা ভুল কথা। সহিহ হাদিস আছে। আমার দেশে কিছু হাইব্রিড হুজুর আছে। হাইব্রিড হুজুর। কি হুজুর? হাইব্রিড। এমনি মুখে যা আসে তাই বলে না, একদম সহি বর্ণনা। আবু হুরায়রা বর্ণিত হাদিস, সহিহ হাদিস, লাইলাতুম মিন নিসফি শাবান ইয়াগফিরুল্লাহু, আল্লাহ পাক এই রাতে সবাইকে maaf করে দেন। জি, ইল্লা দুজন ব্যক্তি ছাড়া, মুশরিকিন এবং মুশাহিন। মুশরিক এবং মুশাহিন ছাড়া, হিংসুক এবং মুশরিক ছাড়া আল্লাহ পাক এই শাবানের রাত্রিতে সবাইকে maaf করে দেন। তো এই রাত আমরা পাড়ি দিয়েছি। আজকে আমরা দিনটাকে অতিক্রম করছি, আর 13 থেকে 14 দিন পরে আমরা মাহে রমজান পেয়ে যাব। একটু ইনশাআল্লাহ বলবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে বলেছেন যে মাহফিল করে আপনি এখন মজা পাচ্ছেন কেমন? বলতেছেন উনি, কে যেন প্রশ্ন করেছেন। জি, সম্মানিত পরিচালক মহোদয়কে ধন্যবাদ। এখন তো, আগে তো মাহফিলে উঠলেই ডানে বামে এনারা থাকতেন না, আসতে হলো কিরামুন কাতিবিন। কিরামুন কাতিবিন আসতেন, এবং হাতে তাদের মোবাইল থাকতো রিজার্ভ। ওদের শুধু কন্ট্যাক্ট থাকতো থানার সাথে, ফোন দিত, ধরে নিয়ে যান। ওদের কাজটা এগুলো ছিল। এখন তার কিরামুন কাতিবিন নাই। এখন উন্মুক্ত মনে কিছু কথা বলছি, তবে সারা জীবন কখনো বেফাস কথা বলিনি, বেফাস কথা বলবো না। ওই খেলা হবে টেলা হবে এগুলো বলবো না। এগুলো বাজে কথা আমরা বলি না, বলবো না। আমাদের ইসলাম তা শেখায় নাই, আমার রসুল তা শেখায় নাই। রসুল তার একটা কাফের চাচার সাথে গোটা জীবন পাড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পাড়ি দেন নাই? আবু তালেব কে কি ছিলেন? কাফের ছিলেন না? থাকেন না একসাথে? থেকেছেন। আমরা মানুষ, আমরা মানবিক। আমাদের কাছে হিন্দু নিরাপদ, আমাদের কাছে বৌদ্ধ নিরাপদ। মানুষ যার নাম সে নিরাপদ আমার দেশে, আমাদের কাছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্যালেস্টাইন দখল করলেন, প্যালেস্টাইন বিজয় হয়ে গেল। বহু গির্জা একটা চার্চের মধ্যে ঢুকলেন, ঢুকে ভাবলেন যে এই চার্চটা আমি মসজিদ বানায় ফেলব। উনি করলেন কি, নামাজের জন্য পাদ্রীকে বললেন, এই পাদ্রী একটা মুসাল্লা নিয়ে আসুন, নামাজ শুরু করবেন। নামাজ পড়লেন না। নামাজ না পড়ে উনি বাইরে এসে মুসাল্লা পেরে নামাজ পড়লেন। কেন? আমি যদি এই জায়গায় ভিতরে নামাজ আদায় করি, আমার মহাব্বতে পরবর্তীতে সব মুসলমান এই গির্জা মসজিদ বানায় ফেলবে। এদিকে লক্ষ্য করে একজন মনীষী বলেছেন, দিস অ্যাফেয়ার্স at first is striking mystery when you know that the religion of Islam was not imposed on anybody. প্রথম দৃষ্টি আকর্ষণকারী হিসাবে, রহস্যকারী হিসাবে ইসলামই সর্বপ্রথম অন্য কোনো ধর্মের উপরে জোর আপত্তি করেনি, সবাইকে সমান অধিকার দিয়েছে। আমার দেশে মন্দির ভাঙ্গা হয় না, ভারতে মসজিদ ভাঙ্গা হয়। 14,500 বার এ পর্যন্ত, স্বাধীনতার পর থেকে নিয়ে 47 থেকে নিয়ে আজ পর্যন্ত 14,500 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে ভারতে। আমার দেশের হিন্দু ভাইদেরকে আমরা জামাই আদরের মতো করে রাখি, বলি আলহামদুলিল্লাহ।
জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ইসলামকে মেনে চলি, চেষ্টা করব ইসলামকে নিয়ে সাথে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। হিন্দু আমার ভাই, যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, যারা জাতীয় পার্টি করেন, আমি এখানে বসেছি কোরআন নিয়ে। ভাই যা করেন করেন, কোরআনটা মানেন। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। কোরআন যদি বাধা দেয় ওই দল করতে, সেই দল করা যাবে না। আপনি যে দল করেন সেই দল করতে যদি কোরআন বাধা দেয়, সেই দলকে ত্যাগ করে কোরআনের দলে যোগদান করুন। আমরা সংঘাত চাই না। সামনে রমজান আসতেছে, প্রশিক্ষণ নেব আমরা। কি বিড়ি খাওয়া ছাড়বো না বিড়ি খাওয়া ধরবো? সারাদিন রোজা রাখে, বিড়ির কোনো কথা নেই। সন্ধ্যা হলে দোকানদারের সামনে যা কয়, সারাদিন খাই না, তিনটা একসাথে খাইবে। কটা একসাথে খাই? তিনটা একসাথে, মানে সকাল দুপুর সন্ধ্যা। এটা কাজা হয়েছে, যে কাজা সহ আদায় করবে সে। এটার নাম রমজান না। আমি রমজানকে সামনে রেখে কিছু কথা, যেহেতু সামনে আসছে, কিছু কথা বলতে হবে। আমাদের মূল অর্জন হলো রমজানের মধ্য দিয়ে আমরা মুত্তাকি হব। কি হব বলেন? কি হব আমরা? বলেন তো। মুত্তাকি। একটা বান্দার সবচেয়ে উন্নত চরিত্র হচ্ছে, ইমানদারের সবচেয়ে উন্নত গুণ হচ্ছে কি হওয়া? বলেন কি হওয়া? কি হওয়া? মুত্তাকি হওয়া। মুত্তাকি কারা? মুত্তাকির গুণগুলো কি? আমি এটার পরিচয়টা গোটা কোরআনকে বিভিন্ন জায়গায় একটু একটু করে নিয়ে, এখান থেকে ওখান থেকে একটু টেনে নিয়ে আমি সম্পাদনা করে, একটু এটাকে এডিট করে, এটাকে এডিট বলে, সম্পাদনা করে কিছু কথা আমি শোনাতে চাচ্ছি। আমাদের কোনো কথা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে না। কথাগুলো এখন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায়, গোটা পৃথিবী চলে যায়। এজন্য নোটের বাহিরে এমনি অযাচিত কোনো কথা বলার কোনো সুযোগও নেই, এবং আল্লাহও সুযোগ দেন নাই। আসুন আমরা এখন কথা বলি। আমরা সামনের মাত্র 13 দিন পর আমরা রমজান পাচ্ছি। আগে প্রথম দোয়া করি, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। জোরে বলি আমিন। ওয়াবাল্লিগনা রমাদান, এই দোয়াটা রাসূল রমজান আসা পর্যন্ত এই দোয়াটা পড়তেন। ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি রোজা রেখেছেন রমজানের পরেই যে মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাবান মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? যেন রমজানে যেন রোজা রাখতে যেন কোনো কষ্ট না হয়। এটা যে প্রিপারেশন অফ রমজান, এই প্রিপারেশনটা আমরা এই 13 দিনে রাখবো। হার্ড ওয়ার্কগুলো এই মাসেই করে ফেলবো, শেষ করে ফেলবো। অফিসের জাম কাজগুলো, সব কাজগুলো, এই কাজগুলো আগেই এই মাসের মধ্যে কাভার করে নিয়ে আগামীর মাসটা বরাদ্দ করব সম্পূর্ণ কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? ফলের মৌসুম কোনটা বলেন তো? ফলের মৌসুম কোনটা? আমার কাছে ফল রসের মাস কোনটা? বৈশাখ জ্যৈষ্ঠী, এটা হচ্ছে ফলের মৌসুম। আর আমাদের ইবাদতের মৌসুম কোনটা বলেন? রমাদান কারীম, এটা হচ্ছে আমাদের ইবাদতের মৌসুম। এটাকে কাজে লাগাবো আমরা। সাহাবায়ে কেরাম শুধু এক মাসে রোজা রেখেছেন, মাত্র 16 রোজা রেখে বদর পাড়ি দিয়েছেন। তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, রমজান মাস হলো বদরের মাস। কিসের মাস বলেন? বদরের মাস। সাহাবায়ে কেরাম শুধু এক মাসে রোজা রেখেছেন, এক বছরের রোজার অর্ধেক রেখেছেন। বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, না খেয়ে থেকেছেন। কত পরীক্ষিত ইমানের পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন। আমাদের জীবনে কারো কারো 20 বার এসেছে, কারো কারো 30 বার এসেছে, কারো কারো 40 বার রোজা এসেছে। এত রোজা রাখলাম কিন্তু সামান্য একটা বিড়ি ছাড়তে পারলাম না। সুদ ঘুষ তো দূরেই থাকলো। বিড়ি কি আমার দেশে কমছে না বাড়ছে? রমজান পেয়েছি, রমজান পাচ্ছি আমরা। যে ব্যক্তি রমজান পেল, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক। এবং এটাকে আমিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রমজান একটা চান্স, নিজের জীবনকে কি পরিবর্তন করার একটা চান্স এটা। আর পরিবর্তন করার জন্য যে গুণটা সবার আগে দরকার, সেটা হলো মুত্তাকি হওয়া। কি হওয়া? মুত্তাকি হওয়া। কোরআনের আলোকে প্রকৃত মুত্তাকির পরিচয় কি? মোটামুটি আমি 5টা পরিচয় আমি আজকে তুলে ধরতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? সবাই আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একটা আয়াত আছে, আমার সঙ্গে ঠোঁট মিলায় বলবেন। খুব কমন আয়াত, ঘরের আয়াত, পকেটের আয়াত, মুখের আয়াত, ঠোঁটের আয়াত। সবাই আমার সঙ্গে জোরে জোরে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
জোরে বলুন আল্লাহু আকবার। কি আয়াতটা কি পুরাতন মনে হলো? পুরাতন মনে হলো না নতুন মনে হলো? পুরাতন তো। কি নতুন মনে হলো না পুরাতন মনে হলো? পুরাতন। কিন্তু আসলে কি পুরাতন কথা না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদারেরা, তোমাদের জন্য কুতিবা আলাইকুম, কুতিবা আই ফরিদা। কুতিবা মানে লিখিত আকারে পাশ করা। সংবিধান দুই প্রকার, এক সংবিধান হলো অলিখিত সংবিধান, মৌখিক সংবিধান, আর একটা হচ্ছে লিখিত সংবিধান। বলুন তো সবাই, কোন সংবিধানটা মজবুত, অলিখিত না লিখিত? অলিখিত না লিখিত? লিখিত সংবিধানটাই মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ফরিদা বলতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করা হয়েছে এই কথা বলতে পারতেন, কিন্তু তা না বলে তিনি বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য লিখিত আকারে পাশ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে। আগের যুগের লোককে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, খোদাফির হতে পারবে। তাহলে বোঝা গেল রোজার ফলাফল হলো যে গুণ অর্জন করলে বান্দা জান্নাত পেয়ে যাবে, সেই গুণ বান্দা রোজার মধ্য দিয়ে হয়ে যাবে। তার নাম হলো তাকওয়া। তার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে কি? একটু আমার দিকে কান লাগাবেন, পয়েন্ট ভিত্তিক আলোচনা, একটু মনোযোগ দিবেন সবাই। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? ওয়াকিয়ুন মানে হচ্ছে বেঁচে থাকা। অর্থাৎ আমি সহজ করে বোঝাচ্ছি, ওদিকে বাঁশঝাড় নাকি ওইদিকে বাঁশঝাড় নামটা? আচ্ছা, বাঁশঝাড় মনে হয় আছে। বাঁশঝাড় ধরেন, এই বাঁশঝাড়ে বড় একটা বাঁশঝাড় আছে, সেই বাঁশঝাড়ের মধ্যে যদি কেউ চোখ বন্ধ করে দৌড় মারে, ওর কি চামড়া অক্ষত থাকবে? রক্তাক্ত হবে না? তার চোখ, হাত, পা ছিলে যাবে, কেটে যাবে, রক্তাক্ত হবে, তাকে হসপিটালে নিতে হবে, সে আহত হয়ে যাবে। সে যদি ওই বাঁশঝাড়টা পার হতে চায়, তাহলে তার কাজ হচ্ছে সেখানে আগে চোখ দিয়ে দেখবে, দুটো হাত দিয়ে সেই ডালপালাগুলো, চিকন চিকন ডালপালাগুলো, কঞ্চিগুলো, এগুলো সরায় দিয়ে আস্তে আস্তে দেখে শুনে বাঁশঝাড়ের এপার থেকে ওপারে সে যাবে, তাহলে সে নিরাপদ থাকবে। আর যদি চোখ বন্ধ করে দৌড় মারে, সে আহত হয়ে পড়বে। আমার বন্ধুগণ, এই জাগতিক জীবনে চলতে নিয়ে যখন কোনো বান্দার সামনে কোনো হারাম পাবে, হয়তো দেখলো সামনে একজন অফার দিল, তুমি কি জানো এই জুয়া খেললে পরে 1 লাখ টাকার জুয়া খেললে 10 লাখ পাবে? এরকম অফার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে নষ্ট হয়ে গেছে, বাবার পকেট থেকে টাকা চুরি করে ফ্রি ফায়ার, পাবজি গেমস গুলো খেলে। কি আমি কি ভুল বলছি ভাই? এই কথাগুলো কি বলার দরকার আছে? ফ্রি ফায়ার, পাবজি এই সমস্ত খেলাগুলো খেলে সেখানে টাকা ধরে, এত টাকার বিনিময়ে খেলবো আমি। এই যে জুয়াটা, আপনি যখন চলতে যাবেন তখন আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, তখন আপনি বলবেন না না, জুয়া তো সম্পূর্ণ হারাম, জুয়া সম্পূর্ণ হারাম করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। নিঃসন্দেহে মদ, জুয়া এই সমস্ত কাজগুলো হলো শয়তানের কাজ। এই সমস্ত কাজ থেকে তোমরা দূরে রাখো, দূরে থাকো। আমার বন্ধুগণ, আমার দেশে মদ এবং জুয়া অনুপস্থিত না উপস্থিত? বলেন, আছে না নাই? এবং জুয়ার জন্য বৈধ লাইসেন্সও আছে না নাই? ক্যাসিনো আছে না নাই? আমার বন্ধুগণ, মদের বার আছে, নাইট ক্লাব আছে, মদের দোকান আছে, মদের দোকানদার আছে, মদের কাস্টমারও আছে। আগামী রমজান 14 দিন পরে শুরু হবে, দেখবেন মদের দোকানও খোলা আছে, মদের কাস্টমারও আছে, বেশ্যাবৃত্তির লাইসেন্সও আছে, আকাম কুকামও আছে, দিনের বেলা হোটেলগুলো খোলাও আছে। এগুলো কি তাকওয়ার পরিবেশ না জাহান্নামের পরিবেশ? এগুলোকে রাখা যাবে নাকি বলেন? রাখা যাবে না। তাহলে এগুলোকে আপনি যদি না রাখতে চান, এর জন্য কাজ করার দরকার আছে না নাই? রাসূল এইগুলো বন্ধ করার জন্যই চলে গেছেন বদরে। কোথায় গেছেন? কোথায় চলে গেছেন? আর আমরা 20 বছর রোজা রাখলাম, এ পর্যন্ত বদর খুঁজে পেলাম না। কি খুঁজে পাই নাই? বদর খুঁজে পাই নাই। অনেকে কয় জিহাদ কি এখন চলবে? তাই জিহাদ তো নবীর যুগে হয়ে গেছে, মানে ও ফ্রি জান্নাত পেতে চায়। বলে যে এখন তার বদর নাই, এখন তার জিহাদ নাই। কে বলেছে এই কথা? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জেহেল ছিল,
এখনো আছে, কিয়ামত পর্যন্ত আবু জেহেলদের প্রেতাত্মারা থেকে যাবে। মদের আইন কারা পাশ করে? মুত্তাকি পরহেজগাররা মদের আইন পাশ করে। সুদের আইন এগুলো ওরা পাশ করে না। এগুলোকে বন্ধ করার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। যদি বলেন কোরআন তুমি বলে দাও তো কোনটা সফল কাজ, সফলতার কাজ কোনটা? কোরআন বলে দিচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের যারা বাধা দেবে, তারাই সফল। তারা কি বলেন? তারাই সফল বলছেন। আমার বন্ধুগণ, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলবে না, যে ঈমান হকের পক্ষে কথা বলবে না, যে ঈমান মদের বিরুদ্ধে কথা বলবে না, যে ঈমান জিনার বিরুদ্ধে কথা বলবে না, যে ঈমান হারামের বিরুদ্ধে সোচ্চার হবে না, সেটা ঈমান নয়, সেটা হলো ভেজাল ঈমান। ঠিক কি না? আগামী রমজান আমরা পাচ্ছি, সবার কাছে জানিয়ে দিতে হবে দিনের বেলা কোনো হোটেল চলবে না। কি আসতে কেন? হোটেল রেস্তোরাঁ কি খোলা রাখা দরকার না বন্ধ করা দরকার? কিন্তু লেখা থাকে কি জানেন? উপরে একটা, সামনে একটা পর্দা দিয়ে দেয়, ভিতরে নিরাপত্তার সহিত খাবারের ব্যবস্থা আছে। ভিতরে কিসের সহিত? নিরাপত্তার সহিত খাবারের ব্যবস্থা আছে। আমার দেশে যেখানে 90% মুসলমান, 20 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। আপনি কি জানেন ওয়ার্ল্ডের 56টি মুসলিম রাষ্ট্র, এই 56টি মুসলিম রাষ্ট্রের একটা বিশাল একটি অংশ বাংলাদেশের নাগরিক। এই দেশের দিকে গোটা পৃথিবী চেয়ে থাকে, পৃথিবীর মুসলমান চেয়ে থাকে। এরা কি করে? এরা কি খায়? খালি বিড়ি খায়। কি খায়? আচ্ছা, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হ্যাঁ, ভালো করে করে। কি কি বেশি খায়? বিড়ি তো বেশি খায়। এত বিড়ি খায়। আমার মাহফিল ছিল রংপুরে, বছর 3 আগের কথা বলছে। রংপুর হারাগাছ নামক একটা এলাকা আছে। আমাদের তো গোটা দেশ নখদর্পণে, গোটা দেশের কোন জায়গায় কি আছে আমরা তো মোটামুটি ঘোরাফেরা করে চিনে গেছি। তো আপনাদের যশোরেও তো বিড়ির ফ্যাক্টরি আছে, আছে না নাই বলেন তো? আছে। এখন নাহি বহু বহু গ্রুপ ট্রুপ বানাইছে, আগে তো বিড়ি ছিল। আচ্ছা, তো রংপুরে হারাগাছের ওইদিকে বেশ কিছু বিড়ি কোম্পানি আছে। তো আমি একটা দাওয়াত নিয়েছি, আমি জানি না যেটা বিড়ি কোম্পানির মালিক। আমার দাওয়াত দিয়ে নিয়ে গেছে, দাওয়াত আলোচনা করলাম। মাহফিল শেষে দোয়া রাখতে বলে, হুজুর আমি আপনার কাছে একটু দোয়া চাচ্ছি, কি আমার বিড়ি ফ্যাক্টরির জন্য একটু দোয়া করেন। কথা কি বুঝতেছেন আপনারা? আমি তো চরম দেখা দিয়ে পড়ে গেলাম, আল্লাহ আমি এই জায়গায় দোয়াটা কেমনে করি? তো বললাম, ভাইজান আপনি আমার উপর রাগ করেন আর খুশি হন, আমি আব্দুল্লাহ আমি মরে গেলেও আমি এটার জন্য দোয়া করতে পারবো না। উনি আর কিচ্ছু বললেন না, মন খারাপ করলেন না। উনি বললেন, আমি বললাম দেখেন এটা লিগাল না, আপনি পান খান, পান খেতে কোনো আপত্তি নেই, পান খাবেন না কেন? আমি দাদার মুখের চিবানো পান খেয়েছি, পানের রস ভালো, পানের রস হজমের জন্য ভালো, পান খান। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরের রহমতুল্লাহ আলাইহি কেন? এটা নিয়ে কথা আছে, এটা খাবেন না। আপনি জর্দা খাবেন কেন? পৃথিবীর কোনো ডাক্তার বলে না যে তুমি জর্দা খাও, পৃথিবীর কোনো ডাক্তার বলে না তুমি স্মোক করো, বরঞ্চ প্রত্যেক বছর পরিসংখ্যান দিচ্ছে এত লোক মানুষ, এত লক্ষ মানুষ বিড়ির কারণে, ধূমপানের কারণে তারা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। যে বিড়ির ফলাফল হলো ক্যান্সার হয়, এটা জানার পরেও যদি কেউ খায়, আল্লাহ যদি কিয়ামতের দিন না করুন, যদি আল্লাহ তাকে বলেন তুই ক্ষুদ্র আত্মহত্যাকারী, ধরতে পারেন কিনা বলেন? ধরতে পারেন কিনা? ধরতেও তো পারেন। তুমি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে গেছো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না, তাহলে আপনি কোথায় যাবেন? এই জন্য কোনো গুনাহকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। রমজান আসতেছে, আমরা এই সমস্ত বদ নেশাকে আমরা না করে ফেলবো, নিজের জীবন থেকে মাইনাস করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আগে মুখ পরিষ্কার রাখবো। কি পরিষ্কার রাখবো বলেন? মুখটা পরিষ্কার রাখতে হবে, মুখে দুর্গন্ধ রাখা যাবে না। এই মুখে কার জিকির নেব বলেন? কার জিকির? আল্লাহর জিকির আমরা করব। আমার বন্ধুগণ, তাহলে তাকওয়া অর্জন করতে হবে, মুত্তাকি হতে হবে। কোরআনের আলোকে প্রকৃত মুত্তাকির পরিচয় কি? নাম্বার 1 হলো যারা পৃথিবীতে সৎ কর্মশীল,
রাতের সামান্য অংশ তারা ঘুমিয়ে কাটাবে, রাতের শেষ প্রহরে ক্ষমার প্রার্থনা করবে, যথাযথভাবে অভাবী বঞ্চিতদের হক আদায় করবে। এটা হচ্ছে মুত্তাকিদের এক নাম্বার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ জারিয়াত আয়াত নাম্বার 15 এবং 15 থেকে 19 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণ তুলে ধরলেন। এই গুণগুলো অর্জন করব আমরা। আমার বন্ধুগণ, রাত যখন গভীর হয়ে যাবে, ইমানদার তখন সে তার বিছনা তাকে পিঠের সাথে লাগাতে পারবে না, লাগাতে দেয় না, সে ছটফট করতে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সূরা ফুরকানে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহু আকবার। বান্দা যখন রাত গভীর হয়ে যায়, ওই বান্দার ঘুম আর চোখে আসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পছন্দের যারা বান্দা সারা দিন একভাবে পার করলেও রাতের বেলা একটু ঘুমালো, কিন্তু শেষ প্রহরে সেই বান্দা জেগে যায়, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে রোনাজারি করে বলে, আল্লাহ সারাদিন কত ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনার চোখের পানি যদি আমার আল্লাহর জন্য ফেলতে পারি, এক ফোঁটা চোখের পানি আমাকে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার ভয় করব? আসতে বলবেন না, কার ভয় করব? আল্লাহর ভয় করব। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যখন যেতেন, পাগলের মতো কাঁদতেন, কবর দেখলেই কেঁদে উঠতেন। বলা হলো, সাইয়েদনা ওসমান, কবর দেখলেই কাঁদো কেন? তুমি তো জান্নাতি। ওসমান ফিল জান্নাহ, ওসমান তো জান্নাতের অধিবাসী। সাইয়েদনা ওসমান বলতেন, বাইরে দুনিয়ার জীবনে কত বন্ধু বান্ধব খুঁজে পাই, এখানে পাই ওখানে পাই, সব জায়গায় বন্ধু বান্ধব পাই, কিন্তু কবর আলেমে বারজাখ এমন একটা জগতের নাম, সেখানে একটা বন্ধুর সংযোগ হবে না। এই জন্য কান্দি আমি, আমার তো কোনো বন্ধু এই জায়গায় নেই, এই জন্য আমি কবর দেখলে কান্দি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে আফসোস করে বলতেন, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে যদি পাখি হয়ে জন্মগ্রহণ করতাম, আমি যদি পাখি হয়ে দুনিয়াতে আসতাম, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আমি মানুষ হয়েছে, আমি কেমন করে জবাবটা দেব? আমার নবীর যখন ইন্তেকাল হচ্ছিল, নবীজির সর্বশেষ আয়াত যখন নবীর কাছে নাজিল হলো, আমার নবীজি বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এমন সময় একটা আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনের পরিপূর্ণতার আয়াত যখন নাজিল হলো, আল্লাহর সন্তুষ্টিমূলক আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, সব সাহাবীরা আনন্দ উল্লাস করতেছেন। কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ অনেক গভীর চিন্তার মানুষ সাইয়েদনা আবু বকর, তার চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে, তিনি কাঁদতেছেন। বলা হলো, আবু বকর কান্দো কেন? আমাদের তো আনন্দের সংবাদ আল্লাহ দিয়েছেন, আমাদের প্রতি রাজি হয়ে গেছেন। তিনি বলছেন, শোনো, আমি কাঁদতেছি অন্য কিছুর জন্য নয়। কেন কান্দেন আপনি? কান্নার তো কারণ না। তিনি বলছেন, কান্নার হেতু হলো যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে, আমার নবীজি আর দুনিয়াতে বাঁচবেন না, এই জন্য নবীর প্রেমে আমি কান্দি। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি মারা যাবেন, নবীজি থাকবেন না। এই ধরেন পিছনের বিল্ডিংটা হয়েছে মাদ্রাসা, এই স্থাপনা বিল্ডিংটা হলো, ইঞ্জিনিয়ার আসলো, ইঞ্জিনিয়ার যেদিন দেখবেন এই বিল্ডিং এর রংটা শেষ হয়ে গেছে, এরপরে কি ইঞ্জিনিয়ার এখানে আসার কি দরকার আছে নাকি বলেন? রাসূল এসেছেন দিনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আয়াত যখন নাজিল হয়ে গেছে, সবার মুখে আনন্দ। আমার আবু বকর, রাসূলের প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকর কাঁদতেছেন। কান্নার কারণ হলো, সব তো পরিপূর্ণ হয়ে গেল, আমার নবী আর দুনিয়াতে আর থাকবেন না, মরে যাবেন, আমি কি একা থাকবো কেমনে? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কি তাকওয়া তাদের মধ্যে ছিল, কি ফিলিংস তাদের মধ্যে ছিল, কি অনুভূতি তাদের মধ্যে ছিল, সব আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার বন্ধুগণ, আমার নবীর চোখের সামনে হঠাৎ করে একদিন আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় মরে যাব আমি, মনে হয় বাঁচবো না আমি।
আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি। রাসূল বললেন, 3 দিন আগে আমার চাচা আবু তালেবকে বিদায় জানালাম, তুমি আবার অসুস্থ হয়ে পড়েছো, কি হয়েছে তোমার বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আমি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আপনি আমাকে বেয়াদবিগুলো মাফ করে দিয়েন, কোনো যদি ভুল করে থাকি। আর আমি আপনার কাছে আজকে কয়েকটা জিনিস চাবো। রাসূল বলছেন, খাদিজা তুমি তো চাও না, তুমি তো আমার কাছে কোনোদিন কিছু বলো না, আজকে আমি দারুণ খুশি হলাম তুমি যে আমার কাছে চাচ্ছ, কি চাও বলো? তিনি বলছেন, দুনিয়ার কিছু চাবো না, আমি আপনার কাছে কবরের জিন্দেগিতে কিছু চাবো। কি? আমার আমল তেমন ভালো না, আমার মনে হয় এই ভাঙ্গাচুরা আমল নিয়ে, তাকওয়া নিয়ে মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। যখন দুজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, তা হুমালাকান আসওয়াদান আরজাকান, দুজন ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, আমার মনে হয় প্রশ্নের জবাব দিতে পারবো না। দয়া করে আমার মৃত্যুর পরে আপনি আমার লাশ নিজের পিঠে বহন করে নিয়া কবরে শোয়া দিয়া, চেহারা কিবলামুখী করে দিয়া, আপনি কবরে দাঁড়ায়া থেকে আপনি 3টা প্রশ্নের জবাব আপনি আমার হইয়া দিয়ে দিবে। আমার নবীজি কথাগুলো শুনলেন, নবীজি কথাগুলো শুনে বলছেন, খাদিজা রে, তুমি আজকে আমার জন্য আমার কাছে যা চা তুমি আমার কাছে চাইলে, ওসিয়ত করলে সব অক্ষর অক্ষরে পূরণ করব। খাদিজার ইন্তেকাল হয়ে গেল, তার লাশ নিজের পিঠে বহন করে মুআল্লা কবরস্থানে নিয়ে চলে গেলেন। মক্কায় তার কবর হয়েছে, যারা চলে গেছেন মক্কায় তারা দেখতে পেয়েছেন। নবীজি মক্কার মাটিতে মুআল্লা কবরস্থানে নিয়ে চলে গেলেন, কবরের শোয়া দিয়া কবর থেকে উঠতে নিচ্ছেন, প্রশ্নের জবাব দেওয়ার অপেক্ষা করছেন। আল্লাহ বলছেন, জিবরাইলকে পাঠায়া দিয়ে বলছেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন নাই, আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি ভয় তাদের ছিল? আল্লাহর ভয়। এটাই হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আমার নবীজি যার ব্যাপারে বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো লাকানা ওমর, আমার পরে যে নবী হতো, নবুয়তের দরজা খোলা থাকলে আমার পরে নবী হতো, লাকানা ওমর, ওমর নবী হয়ে যেত। তার সামনে একদিন একজন সাহাবী অহংকারের একটা হাদিস বলছিলেন, মিসকাল হাববাতিন মিন কিবার, যে বান্দার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাত পাবে না। যাররা পরিমাণ অহংকার মানে যে অহংকার দেখা যায় না, এমন জাতীয় অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাতের গন্ধ পাবে না। এই কথা শোনা মাত্রই তিনি বসেছিলেন, বসা থেকে তিনি উঠে গিয়ে ধুলায় মলিন জমিনে তিনি লুটিয়ে পড়লেন। গা গোড়া দিচ্ছেন বারবার, গা গোড়া দিতে দিতে গোটা শরীর তার ধুলায় মলিন হয়ে গেছে। বলা হলো, ওমর এমন পাগলামি করতেছে কেন? তিনি বলছেন, শোনো, ওমর তো অহংকারী হয়ে গেছে, ওমরকে মানুষ বাদশা বলে, ওমরকে মানুষ রাজা বলে। এই অহংকার ছুটানোর জন্য আমার গায়ে ধুলা লাগাচ্ছি। এরপরে তিনি অসহায়ের মতো 2টো হাত তুলে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার তো মন বলছে আমি তো জান্নাত পাবো না। এই গোটা দুনিয়াতে তুমি যত বান্দা সৃষ্টি করেছ, সব বান্দাকে তুমি যদি জান্নাত দিয়ে যদি একজন বান্দাকে জাহান্নাম দাও, আমার মনে হয় সে একজন বান্দা জাহান্নামী যে হবে তার নাম হলো ওমর। চিন্তা করে দেখেন, কি নিজেকে ছোট মনে করতেন তারা, এটার নাম তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাষ্ট্রের মধু, কিসের মধু? রাষ্ট্র থেকে মধু পেয়েছেন, 1 বোতল মধু পেয়েছেন। 1 বোতল মধু নিয়ে তিনি চলে আসলেন বাড়িতে সেই এই বোতলের মধ্যে 5টা বাড়ির মধু আছে, 5টা ভাগ, তার সেই মধুর বোতলের মধ্যে 5টা ভাগ করতে হবে। বউকে বললেন, বউ আমার শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সুন্দর করে 5টা ভাগে ভাগ করবা, একটা ভাগ আমরা নেব আর বাকি 4 ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা। সঙ্গে সঙ্গে তিনি হাতের মধ্যে বোতল নিলেন। 2-3 মিনিট যেতে হঠাৎ করে বলছে, আমার স্ত্রী, মন খারাপ করো না, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে না দিই, আমি অন্য জনকে দিতে চাই। বলুন, কোন স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে, বলেন তো কিছু লাগার সম্ভাবনা আছে নাকি? আসতে বলেন, এত আসতে বললেন। সবার বাড়ির বউকে রাবিয়া বসছে নাকি? মনে হয় কেউ গন্ডগোল করেই না নাকি? লাগবে কি? লেগে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? লাগে তো, সবার মধ্যেই লাগে। লাগলে তো মহাব্বত বেশি হয়, না লাগলে তো মহাব্বত হবে না। কিন্তু আমাদের গুলো একটু বেশি করে হয়তো বা, কিন্তু সাহাবীদের স্ত্রী তাদের একটা আলাদা যোগ্যতা আছে না? অবশ্যই তো আছে, তবে লাগবেই, এটা স্বাভাবিক। আমার নবীজির সামনে একদিন আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার আরেক স্ত্রীর ব্যাপারে বলছেন, সাফিয়া তো খাটো। আমার নবীর এক স্ত্রী ছিলেন সাফিয়া, বললেন যে ও তো খাটো। আমার নবীজি শুধু বললেন, তুমি যে কথাটা বললে, এই কথা যদি দরিয়ায় ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতহু, দরিয়ার সমস্ত পানি বিবর্ণ হয়ে যেত, গন্ধ হয়ে যেত। শুধু বলেছেন কি বলেছেন? খাটো। আমরা কি শুধু এতটুকু কই? আসতে কর, শুধু কি আমরা এতটুকু কই?
কত কি বলি। সামনে রমজান আসতেছে, সব ঠিকঠাক করে নেবে জিব্বা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু বলেছেন কি বলেছেন? খাটো। রাসূল বলেছেন তোমার এই খাটো এই কথা যদি দরিয়ায় ছেড়ে দেওয়া হয়, দরিয়ার পানি বিবর্ণ হয়ে যাবে। এত মারাত্মক একটা কথা যখন কোথাও আমরা ছেড়ে দেব, আগে ছাড়বো না আগে চিন্তা করব? বলেন, আগে ছাড়বো না চিন্তা করব? চিন্তা না করে যারা কথা ছাড়বে, আল্লাহ পাক তাদেরকে লাগাম টেনে ধরবেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ধরে ফেলবেন। আমার নবীজি খুব সাবধান থাকতেন গীবতের ব্যাপারে। আবার প্রশংসা যদি কেউ তার সামনে এসে করতে চেত, বলতেন তুমি আমার সামনে প্রশংসা করো না। রাসূল বলেছেন তোমার সামনে কেউ প্রশংসা করতে চাইলে তার মুখে মাটি মারো। কি মারো? মাটি মারো। অহংকার নিয়ে আসা যাবে না, গীবত নিয়ে আসা যাবে না। এগুলো নফসের রোগ। নফস, রূহ, কলব, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফেডারেটিভ, এগুলোকে কন্ট্রোল করতে হবে। যার হৃদয়টা কন্ট্রোল আছে, যার নফসটা কন্ট্রোল আছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক বললেন আমার বউ মন খারাপ করো না, আমি মধুর বোতলটা দিয়ে আমি তোমাকে ভাগ করাবো না। কিচ্ছু বললেন না, একটু মন খারাপ তো হবে। মন খারাপ করলেন, কিন্তু কিছুই করার ছিল না। তিনি করলেন কি, মধুর বোতলটা নিয়ে আস্তে করে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীকে বলছেন আমার প্রতিবেশী এই দিকে আসো, এই বোতলটা ভাগ করো, 5টা ভাগ করো, 5টা ভাগে ভাগ করে নাও। 1 ভাগ আমাকে দিবি আর 4 ভাগ তোমরা 4 প্রতিবেশী ভাগ করে নেবে। 5 ভাগে ভাগ করে 1 ভাগ তিনি নিয়ে এবার বাড়িতে ঢুকে বলছেন আমার স্ত্রী আমি তোমাকে দারুণ বিশ্বাস করি, আমি তোমাকে দারুণ মহব্বত করি, কিন্তু আমার স্ত্রী তুমি মনক্ষুণ্ণ হবে না। আমি তোমার হাত থেকে মধুভাগের দায়িত্ব না দিয়ে মধুর বোতলটা নেওয়ার উদ্দেশ্য হলো তুমি সমান ভাগই ভাগ করবে, ঠিক আছে, কিন্তু মধু তো তরল জিনিস। মধু কি জিনিস বলেন? মধু কি সংখ্যা না তরল? সংখ্যা সমান সমান হয়, তরলকে সহজে সমান করা যায়? সংখ্যা ধরেন ডিম 4টা, ওটা 4টা, ওটা 4টা, এটা হলো, কিন্তু তরল জিনিস তো সমান সহজে করা সম্ভব নয়। এবার তিনি বলছেন আমার স্ত্রী আমি তোমাকেই ভাগ করতে দিতাম, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম এই মধু ভাগ করতে গিয়ে যদি এই মধুর বোতল থেকে যে মধু ভাগ করতে গেছো তুমি মধু ভাগ করতে যাবে, তোমার হাতের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা অথবা 3 ফোঁটা মধু বেশি চলে আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা অন্যের কাঁধে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন? জোরে কোন এটার নাম কি? আমার সাবজেক্ট ঠিক আছে কিনা বলেন? আমি কিন্তু আমার লাইনে আছি, আপনার লাইনে থাকেন, আমরা এই লাইনই শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান। নাম্বার 2 হলো কোরআনের আলোকে প্রকৃত মুত্তাকি কারা। নাম্বার 2 যারা আল্লাহকে না দেখে ভয় করে, বিনীত হৃদয়ে আল্লাহর নিকট উপস্থিত হয় এবং আল্লাহ বিমুখে অনুতপ্ত হৃদয়ের অধিকারী হয় যারা। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাঈদিন হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কফ 31 থেকে 33 আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকির আরেকটা পরিচয় সুন্দর করে দিয়েছেন, যারা বিনীত হয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে আল্লাহর ভয় করে, আল্লাহকে না দেখে যারা আল্লাহর ভয় করে, এরা হচ্ছে প্রকৃত মুত্তাকি। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা মুত্তাকি, যারা ঈমান আনয়নকারী, সালাত কায়েমকারী, যাকাত আদায়কারী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা বাকারা 177 নম্বর আয়াতে লম্বা একটা আয়াত দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا
والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে নিজে এক্সপ্লেন করলেন, নিজেই তাফসীর করলেন, নিজেই ব্যাখ্যা করলেন, নিজেই সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে বলতেছেন মুত্তাকি কারা তোমরা জেনে নাও। প্রকৃত মুত্তাকি শুধু কিবলামুখী হয়ে কয়টা সিজদা দিলেই মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হওয়ার জন্য 7টা গুণ লাগে। কয়টা গুণ লাগে বলেন? 1 নাম্বার হলো ঈমান আনা। কি আনা বলেন? ঈমান আনা। নাম্বার 2 হলো প্রিয় সম্পদ আল্লাহর পথে খরচ করা। নাম্বার 3 হলো নামাজকে কায়েম করা। নাম্বার 4 হলো যাকাত আদায় করা। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা বিপদে মুসিবতে। নাম্বার 7 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত বিপদ আসুক না কেন মুসিবতে তোমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গুণগুলো অর্জন করবে যারা আল্লাহ দুটো সার্টিফিকেট দিয়েছেন। 1 নাম্বার বলছেন এরাই হলো সত্যবাদী, এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে কি যাকাত আদায় হয়? আসতে বলে যাকাত আদায় হয়? যাকাতকে জরিমানা মনে করে এরকম পাবলিক আমার দেশে আছে না নাই? কি কয় জানেন? যে আল্লাহ কি গভর্নমেন্ট দিছে ট্যাক্স আর ওইদিকে আল্লাহ দিছে আরেক ট্যাক্স, এটা আরেক জরিমানা। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমরা জেনেছি ইতিপূর্বে রমজান মাস শুধু রোজার মাস না বদরের মাস? বলেন 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 বলেন। রমজান মাস কি শুধু নামাজ রোজার মাস না জিহাদের মাস? কিসের মাস বলেন? জিহাদের মাস। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে শুধুমাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা রোজা রেখেছেন বলেন তো? 16টা। 16টা রোজা রাখার পর এমনি তো দেশ ছাড়া, আমার নবীর দেশ মদিনা না মক্কা? বলেন আমার নবীর জন্মস্থান কোথায়? মদিনা না মক্কা? মক্কা। মক্কা ছেড়ে রাসূল কোথায় চলে গেছেন? মদিনায়। মদিনায় একটা মানুষ যখন দেশ ছাড়া হয় তখন কি বাড়ি নিয়ে যায় সাথে? কিছু নিতে পারে? হাড়ি পাতিল কোনো কিছুই না, শূন্য হাতে কেবলই তিনি মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় যাওয়া মাত্রই আমার নবীজি 1 বছর যেতে না যেতে যুদ্ধের ডাক পড়ে গেল। আমার নবীজির কানে আসলো আবু জেহেল। কে বলেন তো? কি নাম বলেন? আবু জেহেলের বাড়ি চেনেন সবাই? কোথায় বাড়ি বলেন? কোথায়? মক্কা। এখন তার বাড়ি কি হয়ে আছে বলেন? ইন্টারন্যাশনাল টয়লেট। আমার নবীর ঘরের সঙ্গেই বাড়ি। আমার নবীর বাড়িটা আছে মাকতাব, লাইব্রেরি হয়ে আছে, দেখছেন তো? লাইব্রেরি। এবং সেই বাড়ির সাথে একই বংশধর আবু জেহেলের বাড়িটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওটাকে টয়লেট বানাও, গোটা পৃথিবীর হাজিরা সাইজ করো। এই আবু জেহেল রমজান মাসে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য 1000 সৈন্য নিয়ে, কত হাজার সৈন্য নিয়ে? 1000 সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে গেল। মদিনার অদূর বদর প্রান্তর পর্যন্ত যখনই পৌঁছে গেছে, লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে গেছে, ইতিহাস বলে 1000 সৈন্যের কাছেই ছিল ঘোড়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সমরাস্ত্রে সজ্জিত আবু জেহেল। বদর প্রান্তরে যাওয়া মাত্র আমার নবীর কাছে সংবাদ চলে গেল। রাসূল বললেন, সাহাবীরা আমরা এমনি না খাওয়া কেবলই আসলাম মক্কা থেকে, তোমরা তো এমনি কষ্টে আছো, আমি তোমাদের নিয়ে একটু শঙ্কিত আছি, তোমরা কি পারবে এই সমরাস্ত্রে সজ্জিত অসম আবু জেহেলের বিরুদ্ধে তোমরা কি গর্জে উঠতে পারবে, জিহাদ করতে পারবে? সামনে উপস্থিত কয়েকশো সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, গায়ের শক্তি নাই, ঈমানের শক্তি আছে। আল্লাহু আকবার বলেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমার নবীজি খুব খুশি হলেন, এক সাহাবীকে দেখে কাঁদলেন, বললেন, আব্দুর রহমান, তোমার তো প্রচুর টাকা ছিল মক্কায়, তুমি হাজার হাজার কোটি টাকার মালিক, তোমার বউ নাই, তোমার সন্তানও নাই, ব্যবসাও চলে গেছে, তুমি শূন্য হাতে এখানে বসে আছো, তোমার কি কষ্ট হচ্ছে না? একটা মুস্কি হাসি মেরে আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বউ হারাইছি, ছেলে মেয়ে হারাইছি, ব্যবসা হারাইছি, তো কি হয়েছে? আমি আপনাকে পেয়েছি, আমি রাসূল, আমি আপনাকে পেয়েছি, আমি আল্লাহকে পেয়েছি, আমার কিচ্ছু দরকার নাই। এটার নাম তাকওয়া। রাসূল বললেন, আব্দুর রহমান, তুমি কি যুদ্ধে যাবে? হুজুর, শুধু যুদ্ধেই যাব না, আপনি দোয়া করেন আমি যেন যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাই। বদর যুদ্ধের দিন আমার নবীজি সকালবেলা রোজাদার, সবাই রোজা আছে, না খায়া রোজা। কি খায়া রোজা? না খায়া, শুধু যৎকিঞ্চিত 2-3টা খেজুর খেয়েছেন আর পানি পান করেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে শুকনা শুকনা দেহ
ওই শিব আবু তালেবে বয়কট থেকে সব রোগাক্রান্ত হয়ে পড়েছেন, পেটগুলো শুকে শুকে গেছে, জীর্ণ শীর্ণ চেহারা। এই সাহাবীগুলোকে রাসূল সামনে নিয়ে বললেন, কারা কারা যুদ্ধে যাবে? ঘোড়া নাই, তরবারি নাই, কয়েকজনের হাতে ঘোড়া দিলেন, সব পায়ে হেঁটে হেঁটে 80 মাইল তারা তো চলে গেছে বদর প্রান্তরের দিকে। এইদিকে ছোট্ট দুইটা বাচ্চা মদিনার আফরার ছেলে দুইজন নবীর সামনে দাঁড় হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যোদ্ধার নাকি সংকট হয়েছে, যদি আমাদেরকে পারমিশন দিতেন আমরা দুজন মিলে আপনার সঙ্গে যুদ্ধে চলে যেতাম। রাসূল বলেন, না রে না, আমি তোমাদেরকে পারমিশন দেব না, কারণ তোমাদের ফিটনেস নাই, বয়স নাই, তরবারি ধরার শক্তি নাই, আমি তোমাদেরকে পারবো না অনুমতি দিতে। বড়জন বলতেছে, হুজুর অন্তত আপনি একজনকে পারমিশন দিয়ে দেন, আরেকজনকে আপনি দিয়েন না, আমি অন্তত বড় ভাই আছি। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বাই বড়, গায়ের শক্তি আমার বেশি, মারামারি লাগায় দেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, অনুমতি দিলেন। ছোটজন বড়জনকে নিচের দিকে ফেলে দিয়া নবীর সামনে তাকায় থেকে বলতেছে, হুজুর দেখেন, ও আমার চাইতে বয়সে বড়, কিন্তু আমি ওর বুকের উপর উঠে বসে আছি, আমি ওর চাইতে শক্তিতে বেশি আছি। রাসূল টের পেলেন। আমার নবীজি দুজনকে পারমিশন দিয়ে দিলেন। দুজনকে বগলের নিচে রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি আজকে এই দুটা বাচ্চার, এই মদিনার দুইটা ছোট্ট শিশুর যদিও বয়স নাই, কিন্তু তাদের তাকওয়া দেখে আমি পারমিশন দিতে বাধ্য হলাম। আল্লাহ তুমি তাদের নিয়তকে কবুল করে নাও। দুজন সহ 313 জন হলো, 313 জন হলো। 313 জন কিনে আমার রাসূল শিশু ইসলামকে বিজয়ী করার জন্য রমজান মাসে সব রোজা আছে। বললেন সাহাবীরা, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় আমরা রোজা রাখতে পারবো, আজকে রোজাটা তোমরা ভেঙে ফেলে দাও। সাহাবীরা বলেন, হুজুর রোজার মাসে রোজা ভাঙা কত বড় ক্ষতি আমাদের হয়ে যাবে, আমরা রোজাও রাখবো, যুদ্ধ করব। রাসূল বললেন, তোমরা বুঝতে পেরেছো রোজা ভাঙবে না। আমার নবীজি সবার চোখের সামনে গ্লাস হাতের মধ্যে নিয়ে তিনি আগে রোজা ভাঙলেন। নবীকে দেখে কেউ কেউ রোজা রাখতে পারে নাকি? সব ভেঙে ফেললেন। তাহলে রোজা রাখাও ফরজ, রোজা ভাঙাও আজকে, রোজা ভাঙাও কিসের জন্য? জিহাদের জন্য। কিসের জন্য বলেন? তাহলে যেই কাজ, একটা ফরজ কাজকে ভেঙে ফেলে আরেকটা ফরজ কাজের জন্য যেটা হয়, তার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফরজ হুকুম, ফরজ হুকুম রোজাকে ভেঙে জিহাদের ময়দানে সব রওনা দিলেন। কারণ রোজার ময়দানে না খাওয়া দরকার, না খাওয়া দরকার, শক্তির দরকার কম না বেশি? বেশি। সব শক্তি সঞ্চয় করে রোজা রাখা মানুষগুলো বিশ্রামের সুযোগ পেলেন না, চলে গেলেন বদর প্রান্তরে। প্রচন্ড গরম, বালুর ময়দান। আমি গিয়েছি, আমি যখনই যাই মদিনা গেলে আমি চলে যাই বদরে, আমি চলে যাই উহুদে, আমি চলে যাই তাবুক, সব জায়গায় ঘুরি। কারণ প্র্যাকটিক্যাল ঘুরলে তখন কোরআনের সঙ্গে অনেক কিছু মিলে যায়। বলি আলহামদুলিল্লাহ। ঘুরতেই যদি হয় ওই সিডনি যাওয়া লাগবে না, ঘুরতেই যদি হয় স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য যাওয়া লাগবে না, অস্ট্রেলিয়া যাওয়ার দরকার নাই, মক্কা যান, মদিনা যান, আপনার ওই মক্কা মদিনার স্মৃতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি বদর প্রান্তরে নিজের চোখে দেখেছি, ওখানে শুধু বালুর পাহাড়। কিসের পাহাড় বলেন তো? বালু। বালুর পাশে দাঁড়ানো সাহাবীরা দাঁড়ায় আছেন, পা গুলো হাঁটু পর্যন্ত গেড়ে যায়। হাঁটু পর্যন্ত যখন পা গেড়ে গেছে, আমার নবীজি সাহাবে কেরামদের এই দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন। আহারে, কষ্ট পাচ্ছে। সাহাবীরা বলেই ফেলেন, হুজুর পা যদি না চলে আমরা যুদ্ধ করব কেমনে, খুব কষ্ট হচ্ছে। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া চাইলেন, হাত উঁচু করলেন। হাত উঁচু করার সঙ্গে সঙ্গে আকাশে এক খণ্ড মেঘ, কালো মেঘ জমা হয়ে গেল। বৃষ্টি নাজিল হলো। বৃষ্টি যখন নাজিল হলো, বালুর উপরে যখন পানি পড়ে তখন বালুর জায়গা নরম হয় না, শক্ত হয়। শক্ত হয়ে গেল। সাহাবে কেরাম গোসল হয়ে গেল, মেন্টালি রিফ্রেশমেন্ট চলে আসলো। ওইদিকে আবু জেহেলরা, কাফের দলের সৈন্যরা যে পাশে দাঁড়ানো ছিল, সেই জায়গাটা ছিল আঠাল মাটির জায়গা। আঠাল মাটিতে যখন পানি পড়ে শক্ত হয় না, পিছলা হয়। পিছলা হয়ে গেল। আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে সবার সামনে গিয়ে দাঁড়ায় গেছেন। সবার সামনে গিয়ে এক কাতারে দাঁড়ায় গেছেন সাহাবীরা। প্রথম কাতারে একজন সাহাবী দাঁড়ানো, ঠিক ডান পাশে একজন, বাম পাশে একজন। যে ছোট্ট দুইটা বাচ্চা, ওই যে মদিনার দুটা ছোট্ট ছেলে, মাস দুই পাশে দাঁড়ানো, মাঝখানে একজন সাহাবী। যে সাহাবীর নাম হলো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন। তার টার্গেট হলো আবু জেহেলকে আজকে আমি যেখানেই পাবো সেখানেই শেষ করে দেব। এই ছোট্ট দুইটা বাচ্চা ওই সাহাবীকে বলছে, চাচা একটা কথা, কি? আমরা কিন্তু যুদ্ধে আসছি কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নয়। কার বিরুদ্ধে? আবু জেহেল। তিনটা টার্গেট কি দুইটা না একটা? তিনজন মিলে গেছে। কেন?
আবু জেহেলকে কি করবা বলতেছে, শুনেছে আবু জেহেল নাকি রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিত। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি না, আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি আজকে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কোন মাস? জোরে বলেন কোন মাস? রমজান মাস। আমার বন্ধুগণ, এই কথা বলা মাত্রই ইবনে মাসউদ লাফ মেরে উঠলেন, হারে আমার তো এই সিদ্ধান্ত, আমি তাকে মেরে ফেলবো। কারণ আবু জেহেলকে কোরআন তেলাওয়াত করার কারণে কাবার চত্বরে দাঁড় করায়া তাকে থাপ্পড় মেরে কানে রক্ত বের করে দিয়েছিল আবু জেহেল। সেই দিন ইবনে মাসউদ বলেছিলেন, ও আবু জেহেল, তুই আজকে তোর ক্ষমতায় আমার কানের তালা ফাটায় দিলাম, আর যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কানের তালাই ফাটায় দেব। ওই সিদ্ধান্ত তিনি নিয়ে আছেন। এমন সময় বলা হলো, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দেওয়া ওই আবু জেহেল, ওটাই হচ্ছে আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছুটে চলেছে তাদের দিকে। আবু জেহেল দুই দিকে দুই পা ছেড়ে দিয়ে বসে আছে। হঠাৎ করে মুয়াজ এই ছোট্ট দুইটা বাচ্চা আক্রমণ করে বসে, দুই পায়ে যখন সজোরে আক্রমণ করেছে, ওই আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, আর কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কি হলো আবু জেহেল? শেষ পর্যন্ত কি হলো আবু জেহেল? ওই যে ধরাশয়ী হয়ে পড়ে গেছে। মুয়াজের মধ্যে বড় ভাই মুয়াজের পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান হাত আঘাত করলো, হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, তরবারি পড়ে গেল, ঝমঝম করে তরবারি পড়ে গেছে, বাম হাতে তুলে নিয়েছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল ডান হাতের ঝুলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। ডান হাতটা ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে তরবারি চালালেন, বাম হাতটাও কেটে ফেলে দিল, তরবারি ঝনঝন করে পড়ে গেছে। আর যুদ্ধ করবেন কি নিয়া? যুদ্ধ করার কিছু নাই। সামনে এমন একটা অবস্থা, এমন সময় একজন কাফের পিছন দিক থেকে এসে ঘাড় বরাবর মেরে দিল, মস্তকটা ছিটকে পড়ে গেল। গোটা দুনিয়াবাসীকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তাকওয়ার গুণ অর্জন করে রমজান মাসে দিন কায়েমের জন্য এমন করে জীবন দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা কি অর্জন করব বলেন? কি অর্জন করব বলেন? কোন নেশার দিকে যাব? কোন বিড়ির দিকে যাব? কোন গীবতে যাব? কোন জেনার কাছে যাব? কোন সুদের কাছে যাব? যে রোজা আপনাকে এগুলো থেকে বাঁচায় না, ওটা রোজা নয়, শুধু না খেয়ে থাকা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা আমরা কাজে লাগাবো কোন মাসে বলেন তো? বলেন কোন মাসে? রমজান মাস। আমরা এগুলোকে কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আজান হয়ে গেছে, আরো 20 থেকে 25 মিনিট আগে কেউ উঠবেন না। আমি যখন উঠবো তখন আপনি উঠবেন। এটাই হচ্ছে শৃঙ্খলা। এটা কি বলেন তো? শৃঙ্খলা। ইমাম আগে সেজদায় যাবে না মুসল্লি আগে সেজদায় যাবে? বলেন, কে আগে সেজদায় যাবে? তাহলে নামাজ আমাকে কি শেখাচ্ছে? মুসল্লি আগে যাবে না ইমাম আগে যাবে? তাহলে এখান থেকে মাহফিল শেষ হওয়ার সময় কে আগে এখান থেকে উঠবে বলেন তো? ইমাম। যিনি আলোচনা করবেন তিনি আগে উঠবেন। আমরা কেউ উঠবো না। একটু বসুন ধৈর্য ধরে। এই মাহফিলটাতে আল্লাহ পাক আমাকে আবার এনেছেন। একবার এসেছিলাম, আবার আসতে পেরেছি, আমি খুবই আনন্দিত, বলি আলহামদুলিল্লাহ। এবং মাহফিল কমিটি তারা সুন্দর আয়োজন করেছেন। এই আয়োজন আপনারা খুশি না বেজার? আল্লাহ খুশি হয়ে যান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4 আমি তাকওয়ার ব্যাখ্যা দিচ্ছিলাম, মনে আছে আপনাদের? যে নাম্বার 4 3টা বলেছি, 5টা বিষয়ের 3টা বলা শেষ আক্ষরিকভাবে। আর 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট বলি আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব। এরপরে এখানে মুখে আজান হবে এবং নামাজ হবে, আমরা এখানে জামাতের সাথে নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 4, যারা সুসময়, দুঃসময় এবং সকল সময়ে যারা খরচ করে কার পথে? আল্লাহর পথে, এবং ক্রোধকে সংবরণ করে, রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। কি করে দেয় বলেন তো? আমরা কি প্রতিশোধ নেব না ক্ষমা করব? প্রতিশোধ না ক্ষমা? বলেন, প্রতিশোধ না ক্ষমা? শুধু প্রতিশোধের এই চিন্তা লালন করার কারণে বিগত সরকার ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। শুধু নামকা অস্ত্র প্রতিশোধ নিতে গিয়ে তাদের অস্তিত্ব তারা হারিয়ে ফেলেছেন। আল্লামা সাঈদীর মতো মানুষকে হিংসার বশবর্তী হয়ে সেই ফেরেশতা চরিত্রের মানুষটাকে ধরে 13টা বছর জেলখানায় রেখে জাতিকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করেছে। এই গজবই পড়েছে ওদের উপরে। গজব তো একরকম না, গজব বহুদিক থেকে আসে। আল্লামা সাঈদীকে আমি খুব কাছ থেকে দেখেছি। 2009 সাল আমার জীবনের প্রথম হজ এবং আল্লামা সাঈদীর জীবনের শেষ হজ। আল্লাহর কি ফায়সালা, 2009 সালে আমরা একসঙ্গে
একই বছর তারাফার ময়দানে ছিলাম। তো আমরা সবাই মিলে হুজুরকে প্রশ্ন করলাম, দেশের অবস্থা খুব খারাপ, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, যে কোনো মুহূর্তে আপনি দেশে গেলেই গ্রেফতার হবে। তখন টিপাই মুখে বাঁধের আন্দোলন চলছে চূড়ান্ত। ঠিক সেই সময় উনি মুস্কি একটা হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকে না। আল্লাহু আকবার বলবেন না? সাইদি পালায়া থাকার লোক নয়। আমার জনগণ জেল খাটবে, আমার জনগণ রক্ত ঝরাবে, আর আমি আরামে বাইরে বসে থাকবো, এই চরিত্র রাসূল আমাকে শেখান নাই। উনি বীরের বেশে দেশে ফিরেছেন। উনি জানেন আমাকে জেলে ঢুকতে হবে, উনি জানতেন এটা, এরপরও তিনি দেশে ঢুকেছেন। দেশে ঢোকেন নাই? বলেন তো, আলেমরা কি পালায়? 16 বছর যারা আমাদেরকে গালি দিয়ে বলেছে রাজাকার রাজাকার, আমরা কেউ পাকিস্তানকে শেল্টার নেই নাই, শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব এখন হিন্দুস্তানকে বসে আছে। কোন ষড়যন্ত্রকে আমরা পাত্তা দেব না। 56,000 সোনার বাংলার বাংলাদেশের প্রতিটি ইঞ্চির সবরেইনটি সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। অবশ্যই আমাদেরও দায়িত্ব আছে না নাই? ইমানের তাকওয়ায়, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে তাকওয়ার গুণ অর্জন করে রমজান মাসের বিজয়ের মাসকে সামনে রেখে আমরা আমার দেশকে ইসলাম দিয়ে সাজাতে চাই। আগামীর সরকার আমরা দেখতে চাই সাধারণ সরকার না নামাজের সরকার। কারা কারা চান দুই হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার এই আহ্বানে কি কষ্ট পেলেন? কষ্ট তারাই পাবে যারা নামাজ চায় না, কষ্ট তারাই পাবে যারা সুদ বন্ধ হোক তারা চায় না, কষ্ট তারাই পাবে যারা জেনা বন্ধ হোক তারা যারা চায় না, তারাই কষ্ট পাবে যারা আল্লাহর দ্বীন জমিনে চায় না, তারাই কষ্ট পাবে। ইমানদার কষ্ট পেতে পারে না। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 133 135 মহান রব্বুল আলামিন বলছেন, তোমরা জান্নাতের দিকে দৌড় মারো, যারা আল্লাহর পথে খরচ করবে গোপনে প্রকাশ্যে এবং ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে, এই সমস্ত মুহসিন বান্দাদের আল্লাহ দারুণ ভালোবাসেন। এই জন্য আমার বন্ধুগণ, আজকের মাহফিলে যারা এসেছি, মুত্তাকি হওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার পরিবারের নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আজান হয়েছে আরো আধা ঘন্টা আগে। আমরা সামনে দোয়ার পর্ব আছে, সভাপতি সাহেব আছেন, আমরা দোয়া না করে কেউ কি যাওয়ার চিন্তা করছি? সবাই দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ। এতক্ষণ দেরি করলাম, আর 20টা মিনিট দেরি করলে কি কষ্ট হবে আপনাদের? আমি সবাইকে ধৈর্যের আহ্বান জানাচ্ছি। দোয়া হবে দোয়ার আগ দিয়ে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় মুখতাসার, উনি তো সভাপতি, মুখতাসার একটু কথা বলবেন, একটা লোক নড়বেন না। আমরা দোয়ার ভিতরে নিজের বাবা মা ভাই বোন, নিজের অসুস্থতা, নিজের পরিবার, ব্যবসা বাণিজ্য সবগুলো নিয়ে শাবান মাসের এই বরাতের নিসফে শাবানের ঠিক বরকতময় দিন, এই সময় আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আজকের মাহফিলের সম্মানিত অতিথি, আমাদের সম্মানিত অতিথি, এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, এখানে লেখা আছে প্রধান অতিথি, তিনি সম্মান করবেন না? আচ্ছা, সম্মান করবেন না? সম্মান করার দায়িত্ব কি আমার একার না সবার? একটা লোক নড়বেন না, সবাই বসবেন। আমার আলোচনা একটু বাদ আছে, আমি শুনেছি, আমাকে একটু চিরকুট দেওয়া হয়েছে।
ওনারা তো এক ব্যস্ত না, ওনাদের সারা দিনে কত মাহফিলে যে যাওয়া লাগে তার হিসাব নাই। না না না, আপনি একটু কথা বলুন, আপনি একটু বলেন না, একটু বলেন। আমি জি জি সম্মানিত উপস্থিতি, জি সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি আসছেন আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনে বারবার কারাবরণকারী নেতা, ছাত্র নির্ভীক নড়াইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ শহীদ আলহাজ জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম। উনি আমাদের মাঝ থেকে চলে যাবেন, অত্যন্ত ব্যস্ত মানুষ, শুধু পরিচয় দিয়ে একটু কথা বলে চলে যাবেন। যে আমি খুবই খুশি, উনি খুব ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ খুব ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। একটু কথা বলবেন। মেহমানকে সম্মান দেওয়া কিন্তু ওয়াজিব। যে মেহমানকে সম্মান দেয় না তার ঈমানের ব্যাপারে প্রশ্ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মেহমান বিসমিল্লাহির রহমানির রহিম। আদিয়া এবং বিহারি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই তফসিল কোরআন, এই কোরআনের যে আয়োজন, এই আয়োজনকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই। আসলে একটা কোরআন তাফসীর মাহফিল, তাফসীরুল মাহফিল, এখানে কিন্তু একটা জনসভা না, আমরা জনসভার বক্তব্য দেওয়ার জায়গাও না। এখানে আজকে এখানে যে সমস্ত মৌলানা সাহেব, খ্যাতিনামা মৌলানা সাহেব রয়েছেন, তার মধ্যে মৌলানা আব্দুল্লাহ আলামিন, ওনার নাম শুনেছি, নাম শুনে আমি ওনার বক্তব্য আগেও শুনেছি। আমি শুনেই আজকে যদিও আমাকে এখানে প্রধান অতিথি করা হয়েছে, তারপরে আমি আসছি যে না, ওনার একটু বক্তব্য আমি শুনে আসি, সেই কারণে এখানে আসছি। মূলত এই জন্যই আসা। আপনাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই। কি, আমি বিশ্বাস জাহাঙ্গীর আলম, আপনারা চিনেন আমাকে, কিন্তু আমার সম্পর্কে আপনাদের ধারণা অনেক কম, ধারণাটা একটু দিয়ে যায়। যেটা আমি বিশ্বাস জাহাঙ্গীর আলম এই পর্যন্ত 33 বার আমরা হজ করেছি, আমি 3 বার মানে হজ করেছি। আমার ছেলে যে ব্যারিস্টার লন্ডন, সে কোরআনের উপরে রিসার্চ করে, আপনারা জানেন না, এগুলি সে তাহাজ্জুদের নামাজ পড়ে। এখানে অনেক মুসল্লি আছেন পতিত, তারা কিন্তু এখানে পড়েন না। আমার ছেলে পড়ে, আমি না পড়তে পারি, আমি আমার ছেলে পড়ে, এবং আমাকে সে কোরআন সম্পর্কে অনেক জ্ঞান আমাকে দিয়ে থাকে। আমি তারই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। শুধু আমি টুপি মাথায় দিই না কেন, আমাদের যে দেওয়া যে এই লাইনে কিন্তু আমি, সেই কারণে আমাদের বিভিন্ন পরিবেশে মিশতে হয়, কারণ আমরা পারি না, কিন্তু ধর্মের প্রতি যথেষ্ট আছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনাদের কোনো ধারণা নেই। আগামী 2 তারিখে আমি আবার আমরা হজ করতে যাবো। আমার ছেলে লন্ডন থেকে ওখানে আসবে। আমি বলেছি তুমি এই যে 10 দিন ছুটি কোথায় কাটাবা? সে বললো বাবা কোথাও যাবো না। আমি বলেছিলাম যে ওখান থেকে আমরা 10 দিন আমেরিকায় ঘুরে আসি। বলো না, আমি এই 10 দিন উমরা করবো, এই 10 দিন ওখানে থাকবো। গত রমজানে আমরা 11 দিন ছিলাম মদিনাতে। এবার আমরা যেহেতু আমার ছুটি কম, যে কয়দিনই থাকবো, 2 দিন উমরা করে আমরা মদিনায় চলে যাই, সেখানে মদিনায় থাকবো। মদিনা এমনই একটা জায়গা, আজকে আমাদের যে প্রধান অতিথি উনি বলে গেলেন। আপনাদের আরেকটা জিনিস বলবো, সেটা হলো এইখানে যারা উপস্থিত হয়েছেন, আমি 40 বছর আগে সর্বপ্রথম যখন উমরা করতে যাই, তখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাজার, ওই মাজার এভাবে বেষ্টনী ছিল না। আমি তখন গিয়েছিলাম, ওখানে একটা গেট ছিল, সেই গেটে আমাদের দেশে দেখছেন দরজা করে কাঠের যে উপরের দিকে সুতানো থাকে, ওই রকম দরজা ছিল। ওই দরজাটা উঁচু ছিল মাত্র 3 ফিট। আমি সেই দরজা ঠেলে গিয়ে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার ওখানে জিয়ারত করতাম। সেই জন্য আল্লাহ পাক আমাকে আজকে অনেক বড় করেছে। আমি এই জন্য আমি বলতে চাই, এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনারা যত বেশি আল্লাহর পরে বেশি ভক্তি রাখবেন, যত রাসূলুল্লাহ প্রতিপালন করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমরা উপকার ছাড়া, এইটা আপনাদের মনে রাখতে হবে। যত বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি জানি আমার বক্তব্য শুনে হয়তো অনেকে কষ্ট পেয়েছেন, দুঃখ পাওয়ার কিছু নাই। অনেকে চলে যেতে চেয়েছেন, দুঃখ পাবেন না, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি, ক্ষমা করে দিবেন। আমি এই সভা আপনাদের শুধু ভালোবাসা নেওয়ার জন্য আসিনি, আপনাদেরও দোয়া নেওয়ার জন্য আসছি। তা আপনারা দোয়া না দিয়ে চলে যাচ্ছিলেন, এই জন্য কষ্ট পাচ্ছিলাম যে না, দোয়া না দিক, ভোট দেওয়া বলে অন্তত বলে যাই, আমার অবস্থাটা বলে যাই, সেই জন্য 2 কথা বলে গেলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি আলহামদুলিল্লাহ। সাহেব কথা বলুন। জি সম্মানিত হাজিরিন, জি আলহামদুলিল্লাহ। তবে আমাদের একটা দাবি আছে, সেটা হলো আমাদের এই সম্মানিত প্রধান অতিথি তাফসীরুল কোরআন মাহফিলে ওনাকে আমরা দাড়িওয়ালা দেখতে চাই। আপনারা কি মনে করেন সবাই বলেন? আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানায় দাও, জোরে বলি আমিন।
আমার যদিও দাড়ি নেই, যেহেতু ওই কি বলে দাড়ি কম, আমার ছেলের কিন্তু দাড়ি আছে, যেহেতু সে মাশাআল্লাহ। না উনি অনেক অনেক যথেষ্ট ভদ্র মানুষ, জি ইনশাআল্লাহ ভালো থাকবেন। খুব সফট মাইন্ডের মানুষ। আসলে তো ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানুষের চেহারায় সবকিছু ফুটে ওঠে। অনেক খুব মুখলেস মানুষ, সাদা মাঠা মানুষ। এক কথা, আল্লাহ তুমি তার সকল খেদমতকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন।